ক্লাস 9 অ্যাসিড বেস চ্যাপ্টার পড়াবো। স্কুলে আমি দুটো ক্লাস পড়িয়েছিলাম। আজকে অনলাইন ক্লাসে প্রথম অংশটা বলে তারপরে পরবর্তী অংশে যাব। অ্যাসিড কাকে বলে? বিজ্ঞানী আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী, অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস কনসেপ্ট, compound which gives H plus ion in aqueous solution is called acid। অর্থাৎ যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H plus আয়ন দেয় তাদের অ্যাসিড বলে। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H plus আয়ন দেয় আর Cl মাইনাস আয়ন দেয়। তাহলে আর্হেনিয়াসের কনসেপ্ট অনুযায়ী HCl একটা অ্যাসিড, H2SO4 জলীয় দ্রবণে বা অ্যাকুয়াস সলিউশনে বিয়োজিত হয়ে দুটো H প্লাস আয়ন দেয়, সঙ্গে SO4 2- আয়ন উৎপন্ন হয়। HNO3 অ্যাকুয়াস সলিউশনে বিয়োজিত হয়ে H প্লাস আয়ন দেয় আর NO3- আয়ন দেয়। H2SO4 এ দুটো H আছে একটা অঙ্কে, তাই এখানে 2H প্লাস উৎপন্ন হয়েছে। আর এখানে AQ লিখেছি, AQ অর্থাৎ অ্যাকুয়াস জলীয়, যার অর্থ দেখো এখানে সব রিঅ্যাকশনে আমি সিঙ্গেল হেডের অ্যারো দিয়েছি, একমুখী অ্যারো তীর চিহ্ন। তার কারণ এই অ্যাসিডগুলো তীব্র অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড কারা? যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H প্লাস আয়ন দেয়। অর্থাৎ জলীয় দ্রবণে যদি HCl, H2SO4, HNO3 দেওয়া হয় তাহলে এদের সমস্ত অণু ডিসোসিয়েট হয়ে যাবে, অর্থাৎ বিয়োজিত হয়ে H প্লাস আয়ন এবং কাউন্টার অ্যানায়ন দেবে। তাহলে এরা সবাই কি অ্যাসিড? এরা সবাই স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড অর্থাৎ তীব্র অ্যাসিড। এবার আমরা ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়া লিখব। ফর্মিক অ্যাসিড HCOOH aqueous solution it dissociates as H plus ion and formate ion HCOO minus formate ion। Acetic acid CH3COOH in aqueous solution it dissociates as H plus ion and acetate ion CH3COO minus ion। আগের রিঅ্যাকশনে যখন স্ট্রং অ্যাসিড পড়ালাম তখন আমি সিঙ্গেল হেডের অ্যারো দিয়েছিলাম, এখানে কিন্তু আমি রিভার্সেবল অ্যারো দিয়েছি। তার কারণ স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে সমস্ত অণু বললাম বিয়োজিত হয়ে H প্লাস আয়ন দেয়। এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে অর্থাৎ ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এদের সমস্ত অণু কিন্তু বিয়োজিত হয় না জলীয় দ্রবণে, সামান্য সংখ্যক অণু বিয়োজিত হয় এবং বেশিরভাগ অণু আনডিসোসিয়েটেড বা অবিয়োজিত অবস্থায় থাকে। এদেরকে আমরা বলবো, এই অ্যাসিডগুলোকে যাদের সমস্ত অণু জলীয় দ্রবণে বিয়োজিত হয় না তাদেরকে বলবো উইক অ্যাসিড, মৃদু অ্যাসিড। তাহলে আমরা স্ট্রং অ্যাসিড শিখলাম, মৃদু অ্যাসিড শিখলাম। উইক অ্যাসিডের বিয়োজনের মাত্রা কিন্তু ডাইলুশনের সঙ্গে বাড়ে। যত দ্রবণ লঘু হয় মৃদু অ্যাসিডের বিয়োজনের মাত্রা বাড়তে থাকে। অর্থাৎ উইক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ স্ট্রং অ্যাসিড অ্যাট ইনফাইনাইট ডাইলুশন। এখন বেস নিয়ে আলোচনা করব। অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড কম্পাউন্ডস অফ মেটালস আর কল্ড বেস। অক্সাইড আয়ন মানে O2- আয়ন, hydroxide ion means OH minus ion।
মেটালের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যৌগ কি কি হতে পারে কিছু উদাহরণ হিসেবে দেখি। সোডিয়াম অক্সাইড Na2O, পটাশিয়াম অক্সাইড K2O, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, ক্যালসিয়াম অক্সাইড CaO, জিঙ্ক অক্সাইড ZnO, হাইড্রোক্সাইড যৌগ NaOH, KOH, MgOH2, CaOH2, AlOH3, ZnOH2. These are all bases. তার কারণ এরা সবাই মেটালের অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড কম্পাউন্ড। Oxide and hydroxide compounds of metals are called base. তাহলে এক্সাম্পলগুলো আমরা দেখলাম। এবার আর্হেনিয়াস কনসেপ্টটা দেখে নেব। আর্হেনিয়াসের কনসেপ্ট অনুযায়ী compound which gives OH minus ion in aqueous solution is called base. তার মানে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH minus ion দেয় তাদেরকে বেস বলে। NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে এটা কি দেয় Na plus ion and OH minus ion। CaOH2 calcium hydroxide in aqueous solution, it gives Ca2 plus ion and 2OH minus ion. So these are base according to Arrhenius concept. এবার বেস শিখলাম, অ্যালকালি নিয়ে আলোচনা করব। ওয়াটার সলিউবল বেসেস আর কল্ড অ্যালকালি। তাহলে যে সমস্ত বেসগুলো জলে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলে থাকি অ্যালকালি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH একটা অ্যালকালি, CaOH2 একটা অ্যালকালি। কিন্তু FeOH3 বা AlOH3 এরা কিন্তু বেস বাট নট অ্যালকালি। কেন? কারণ FeOH3 এবং AlOH3 এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেয় না। FeOH3 অ্যাকুয়াস সলিউশনে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেয় না, এই রিয়াকশনটা হয় না। সিমিলারলি AlOH3 অ্যাকুয়াস সলিউশনে Al3 প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন হিসেবে ভাঙে না, এই রিয়াকশনটাও হয় না। তাহলে FeOH3 এবং AlOH3 এরা হাইড্রোক্সাইড কম্পাউন্ড, তাহলে এরা বেস, কিন্তু এরা ওয়াটার সলিউবল নয়, দ্যাট মিনস এরা অ্যালকালি নয়। তাহলে এরা বেস বাট নট অ্যালকালি। তাহলে একটা কথা লেখা যেতে পারে এখান থেকে, অল alkalis are bases but all bases are not alkali.